ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর সকল এপিসোড একদম বিনামূল্যে দেখতে চাইলে অবশ্যই আজকের এই ভিডিওটা একদম লাস্ট টু ফাইনাল দেখতে হবে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর 36 নম্বর এপিসোড প্রপার এক্সপ্লেন করব। এই জন্য ভিডিওটা একটু মিস করবেন না, একদম লাস্ট টু ফাইনাল দেখবেন। তার বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না, চলেন ভিডিওটা শুরু করা যায়। ভিডিও শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই টেবিল ভর্তি খাবার সাজানো। তারপর আমরা দেখতে পাই একটা রেস্টুরেন্টে কাবিলা, পাশা ভাই, হাবু ভাই এবং নেহাল। এখানে কাবিলা বলে, আমি খুব খুশি হয়েছি রে মামা, তুই পাশা ভাইরে পদ মারি দিছিস। তখন পাশা ভাই বলে, এই নেহাল, তুই তো আমার ধোকা দিলি। নেহাল বলল, আপনি কি আমার গার্লফ্রেন্ড যে আমি আপনাকে ধোকা দেব? আপনি বলছেন যা খুশি অর্ডার করতে, আমি অর্ডার করছি। পাশা বলে, তোরা তো হেরাবর্তে অর্ডার করছিস, আমি তো ভাবছিলাম তোরা অল্প কিছু খাবি। যখন স্যুপ অর্ডার করলি তখন মনে মনে খুশি হয়ে গেছিলাম, পরে বড় আবার ফিশ অর্ডার দিছিস। কাবিলা বলে, এখন মেজাজটা কিরকম লাগে? আপনি এরকম কে পাশা হয়? আপনি নিজে আমাদের দাওয়াত ডেকে নিয়েছেন, এখন ডাকে নিয়ে খাবার খেতে দিচ্ছেন না কেন? ও আমেরিকা থেকে আইছে, আপনি নিজে বলছেন আমাদের থাই ফুড খাওয়াবেন, এখন কি থাই ফুড বাদ দিয়ে ডালার ভাত অর্ডার দেবো? এ বন্ধু তোরা খা, আমি খাইতাম না, আমার খানার মুড চলে গেছে। হাবু বলে, এসে আমরা এত তেতিস খাই, এমন সুযোগ পাবা? পাইছো, ডক মতো বানায় এলো। পাশা ভাই বলে, এ দালাল, খালি তোরে খাওয়াইতে নিয়ে আইছি বলে কিছু করলাম না, খা, হেডা বলে খা। কাবিলা বলে, এরকম করে বললে কেউ খেতে পারবো? আমার পেটে তো খাওয়া লাগতো না, নেহালের পেটেও ঢুকতো না। নেহাল বলে, খাবো, আমি খাবো, তুমিও খাবা। হাবু ভাই তুমি খাও, আজকে পাশা ভাই যাই বলুক আমরা খাবো। চামচ দিয়ে খেতে না পারলে হাত দিয়ে খাও, তোমার চামচ দিয়ে খেতে হবে না, হাত দিয়ে খাও। এরপর হাবু ভাই খেতে শুরু করে। হাবু ভাই বলে, এ নেহাল, এ সালাদ তো তেমন খাবেন না। নেহাল বলে, এটা পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার, এটা আগে মাথায় সেভ করো, তারপরে খাও। কাবিলা বলে, এ বন্ধু, আমি তাইলে আগে ফিশ নিলাম, স্যুপ খাইলে পেট ভরে যাবে। এরপর সবাই ইচ্ছা মতো খাওয়া শুরু করে। পাশা ভাই বলে, এই বেটা, তোকে আমি ভালোবাসে খাইতে লিয়াইছি, যেটি খাবি ভালোবেসে খা, তোকে খাওয়া দেখে মনে হচ্ছে তোরা আমার চিল দিতে লিয়াইছিস। এই কথা বলে সবাই বলে চিল। পাশা ভাই বলে, এখানেই এই সিনটা শেষ হয়ে যায়। এরপর পরবর্তী সিন দেখানো হয়। এই সিনে আমরা দেখতে পাই জাকির আর সুজন বসে আছে। জাকির বলে, ভাইয়া আপনি আন্ডা উন্ডা মারছে কেন? সুজন বলে, হ ভাই, দেখেন না মাইনে মুড়ি লাল করে দিছে। জাকির বলে, আরে খালি মুখেই মারছে, চেপে আনছিতে মারে নাই। সুজন বলে, পিঠিয়ে খুশি মারছে, ভুলে গেছে। জাকির বলে, তল পেটে খুশি দেয় নাই, তল পেটে খুশি আমার ফেভারিট ভাইয়া। সুজন বলে, আপনি আমার লাগে মজা নিতেছেন? জাকির বলে, জি ভাইয়া, হালকা নিতেছি। কি করবো, ওরা গেছে চাইনিজ খাইতে, আমার দুজনকে জানাইও নি, ভাবছি আমরা ফকির নি, চামচ দিয়ে খাইতে পারি না। সুজন বলে, ওরা চাইনিজ খাইতে গেছে, ভালো হয়েছে, আমার এইসব চাইনিজ মাইনিজ পোষাইবো না, আমার লেগে পাশা ভাই বলছে আসার সময় বিরিয়ানি লেবো। জাকির বলে, ও খাবো চাইনিজ, আপনার জন্য সময় নিয়ে আসবে 1 প্যাকেট বিরিয়ানি। ওই বুঝে গেছে কুত্তার পেটে ঘি হজম হয় না। আচ্ছা সুজন ভাই, আপনি কি পাখাবার আন্ডারে ডেলিভারি করবেন আর মার খাইবেন? আমি বলতেছি কি, আপনি বিদেশ চলে যান। সুজন বলে, বিদেশ তো যাইতেই চাই, কিন্তু কোনো লাইন গার্ড পাইতেছি না। জাকির বলে, আরে ভাইয়া, আপনার চোখের সামনে পুরো লাইন গার্ড বসে রয়েছে। সুজন বলে, আপনার টাকা পয়সা দিলে মারে খাইবেন না তো? জাকির বলে, মারে কোনে যাই? কাবিলা ভাই আমার বড় ভাই, ধরেন আমি আপনার টাকা পয়সা মারে চলে গেছি, কাবিলা ভাইরে ধরবেন, ওর নামে মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরা দিবেন, ওর টাকা পয়সা কম আছে নাকি, ভাড়া এলিবেন, লাভ হইব। সুজন বলে, আপনি আমারে কই পাঠাইতে পারবেন? জাকির বলে, ভাইয়া আমি চাইলে তো আপনারা বিশ্বের সব দেশে পাঠাইতে পারি, আপাতত মালয়েশিয়ার নেটওয়ার্কটা স্ট্রং। সুজন বলে, মালয়েশিয়াতে কত টাকা লাগবে? জাকির বলে, আমি তো মানুষের থেকে 5 লাখ করে নেই, আপনি 4 লাখ দিয়েন। সুজন বলে, এত টাকা কই পাবো? জাকির বলে, কে রে ভাইয়া, আপনি বিদেশ যা সুন্দর জীবন যাপন করবেন, 3টা বিয়েও করবেন, সবকিছু মাগনা বানান কেন? সুজন বলে, আচ্ছা পাশা ভাই আসুক, উল্লায় কথাকে আপনারা যাচ্ছে। জাকির বলে, ভাইয়া আপনার কেরিয়ার এখানেই সমাপ্ত, আপনি যদি পাশা ভাইরে বলেন ডিরেক্ট মানা করব, উল্টা কুবুদ্ধি দিবে মিয়া। সুজন বলে, আরে না, পাশা ভাই আমার অনেক ভালোবাসে। জাকির বলে, স্বার্থের লেগে ভালোবাসে, ও কোনোদিনও চাইবে না আপনি ওর উপরে উঠে যান, আর এমন বকচোদ ডেলিভারি বয় ও কোনোদিন পাইতো না। আর একটা কথা ভাই, এই মালয়েশিয়ার বিষয়টা কেউ যেন না জানে। পাগলা সুজন ভাই, আমি কি চাই জানেন? টুইন টাওয়ারের সামনে বসে
পাশা বাইরে ভিডিও কল দিবেন। কি ফকিন্নির পুত পাশা, দেখ আমি মালয়েশিয়া চলে আইছি, আর তুই জাঙ্গাবি কি করে মর। আর ছোট্ট করে একটা এড়িয়ে দিবেন, ফোন রেখে দিবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সুজন জাকিরকে একটা বিড়ি দিয়ে বলে সামান্য একটা উপহার। জাকির বিড়িটা নিয়ে বলে এইটার কথাও কাউ যেন না জানে, এবং এই সিনটা এখানেই শেষ হয়ে যায়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই নেহাল কাপড় চোপড় নিয়ে কি যেন করছে। আমরা দেখতে পাই নেহাল তার প্যান্ট এবং টি শার্ট শুকছে, মানে শোকেন। এইটা আবার হাওয়াই দেখে ফেলে। হাওয়াই নেহালের কাছ থেকে পোশাকগুলোকে এনে বলে, এই সামরা দে, এই শুকাশুকি বন্ধ কর। নেহার বলে, হাবু ভাই ময়লা কাপড়, আমি গন্ধ শুকে চেক করতেছিলাম যে ধুতে হবে কাকে দিতে হবে। হাবু ভাই বলে, তোর কাপড় ধোয়া নিয়ে টেনশন করতে হবে না, আমি বুয়ারে দেবো না, বুয়া ধুয়ে দিবে না, ঠিক আছে, আর তুই এই নেশা বন্ধ কর। নেহাল বলে, হাবু ভাই আমি নেশা করি না, ছেড়ে দিছি এগুলা। হাবু ভাই বলে, এ দাঁড়া কাছে আই। এই কথা বলে হাবু ভাই নেহালকে এমন একটা দোয়া মেরে ফু দিয়ে দিল। আসলে বিষয়টা দেখার মতো ছিল, যাই হোক আপনারা দেখলেই বুঝতে পারবেন। নেহাল বলে, হাবু ভাই কি করলে তুমি, এর থেকে ময়লা কাপড়ের দুর্গন্ধ ভালো ছিল, উড়া গায়ে স্যাপ দিয়ে দিলে। হাবু ভাই বলে, আরে স্যামরা তোরে দোয়া পরে ফু দিয়ে দিলাম, তোর নেশা কাটে যাইবে। নেহাল বলে, তুমি আর একবার ফু দিলে উল্টা আবার পিনিক হয়ে যাবে, প্লিজ ফু দিও না। হাবু ভাই বলে, আচ্ছা তুই ঘুমা, ঘুমানোর পরে আর একবার ফু দেবো না। নেহাল বলে, ভুলেও এ কাজ করো না, তুমি ঘুমের মধ্যে ফু দিলে আমার ঘুম ভেঙে যেতে পারে, আমি ঘুমের মধ্যে মরেও যেতে পারি। হাবু ভাই বলে, আরে স্যামরা কয় কি, ঘুমের মধ্যে দোয়া পরে ফু দিলে মানুষ মরে, যা তুই শুয়ে থাক যা। এ শোন, তোর পেটে খাওন আছে? নেহাল বলে, হ্যাঁ আছে। হাবু ভাই বলে, খালি পেটে থাকিস না, ক্ষুধা লাগলে আমারে বলবি, আমি খাবার নিয়ে আসবো, এখন যা শুয়ে থাক। এরপর নেহাল এখান থেকে চলে যায় এবং হাবু ভাই বলে, বড় লোকের ছেলে আর ধোয়া কাপড় শুকে নেশা করে। আহা, এই সিনটা এখানেই শেষ হয়ে যায়। এরপর আমাদের অন্য একটা সিন দেখানো হয়, যে সিনে আমরা দেখতে পাই একটা রেস্টুরেন্টে লামিয়া বসে ওয়েট করতেছে। তারপর জাকির আসে এবং একটা গিফট দিয়ে বলে, এটা তোমার জন্য। লামিয়া বলে, কি আনছেন? জাকির বলে, পারফিউম, আমার ফ্রেন্ডের সাথে প্রথম দেখা, খালি হাতে আসা যায় নাকি? লামিয়া বলে, গিফটের কি দরকার ছিল? আচ্ছা আপনারা একটা রিকোয়েস্ট করলে আপনারা রাখবেন নি? জাকির বলে, একটা কি, আমার ফ্রেন্ড 10টা রিকোয়েস্ট করলে 10টা রাখবো, বলনি? লামিয়া বলে, এই যে আমি আর আপনার দেখা করতে আইছি, এইটা আমি আর আপনি বাদে পৃথিবীর যেন কেউ না জানে, কেউ যদি জানছে তাহলে আমি কিন্তু আপনাকে ব্লক করে দেব। জাকির বলে, আচ্ছা ঠিক আছে, আমাদের মধ্যে যে গোপন সম্পর্ক, এটা আমি আর তুমি বাদে আর কেউ জানবে না। লামিয়া বলে, মাথায় থাকে যেন, নোয়াখালীর কেউ যেন না জানে, স্পেশালি শিমুল্লাহ। জাকির বলে, এটা তুমি কি বললা? ওর মতন ফকির নির্পত্রে আমি কি বলতাম? আমি একটা ব্যবসায়ী মানুষ, ও একটা কর্মচারী, তাও জাঙ্গি কোম্পানিতে কাজ করে, ওর লগে আমার যায়নি। আর ভালো কথা, ওকে তোমার ডিস্টার্ব করে, ও কিন্তু লুচ্চা, সারাদিন বাসায় বসে মেয়েকে ছবি জুম করে। লামিয়া বলে, আরে ও আমাকে কিসের জন্য ডিস্টার্ব করবে? কথা হচ্ছে শিমুল্লাহ যদি জানে, ও যা করে দেবে কাবিলা বাইরে, কাবিলা ভাই করে দিবে রোকে আমারে, আর রোকে আপা যদি জানে আমার ঢাকায় থাকা বন্ধ হয়ে যাবে, ও আমারে বলবে, এত ফর্সা পোলাপান থাকতে তুই কিসের জন্য জাকিরের সাথে দেখা করতে গেছিস? জাকির বলে, আচ্ছা বুঝে ফেলছি, লুই ফ্যামিলি কেন? লামিয়া বলে, কি? জাকির বলে, আরে ফ্রেন্ডের সাথে একটু মজা করছি, কি খাবি অর্ডার দাও, এখন আমরা একসাথে খাবো, তারপর তোমাকে রিক্সায় করে বাসায় পৌঁছে দেবো। বাইরে রোদ পড়ছে, মানা করতে পারবে না কেন? লামিয়া বলে, আমাকে নামাই দেওয়া লাগবে না, আমি যাইতে পারি। এরপর তারা কিছু খাবার দাবার অর্ডার করে এবং এই সিনটা এখানেই শেষ হয়ে যায়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই কাবিলা এবং নেহাল বসে আছে। তখন নেহাল বলে, এত সুন্দর মেয়ের সাথে ফ্ল্যাট করতে গেছে কেন? কাবিলা বলে, ফ্ল্যাট করবো না তো কি করবো, সুন্দর না? নেহাল বলে, হ্যাঁ সুন্দর, কিন্তু এই মেয়ে তোমার সাথে যায় নাকি? আরে এই মেয়ে কি গাধা আছে তোমার প্রেমে পড়ছে? কাবিলা বলে, বুঝলাম না বন্ধু, তুই কি আমার অপমান করতেছিস? নেহাল বলে, না না, আমি তোমাকে ছোট করতেছি না, আমি জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে এই মেয়ে তোমার প্রেমে পড়লো কিভাবে। তখন কাবিলা বলে, সে তো প্রেমে পড়ছে, এই মেয়ে তো আমার জন্য ঘুমের ওষুধ পর্যন্ত খাইছে, তারপরে না আমেরিকা গেছে। তখন নেহাল বলে, ও বুঝছি, এই মেয়ের মাথায় সমস্যা আছে, না হলে তো তোমার জন্য ঘুমের ওষুধ খাওয়ার কথা না। ভালো হয়েছে ওই মেয়ে আমেরিকা গেছে, আমেরিকা মেন্টাল ট্রিটমেন্ট ভালো, ওখানে গিয়ে ভালো চিকিৎসা হলে তখন তোমার কথা ভুলে যাবে। কাবিলা বলে, বাবুরে তুই তো আমেরিকা থেকে আসে পাঠানো হয়ে গেছিস বন্ধু, আমি তো ভাবছিলাম তুই আমার এই ঘটনাটা শোনার পর বলবি। কাবিলা, তুই চিন্তা করিস না বন্ধু, আমি আমেরিকা গিয়ে এবারে খুঁজে বের করবো। নেহাল বলে, খুঁজে লাভ কি, তুমি করে বিয়ে করবা? তুমি না রোকেয়ারে বিয়ে করবা? কাবিলা বলে, আরে বাবা রে, রোকেয়ার তো আমি বিয়ে করবোই, ওইটা তো আছেই, আমার তো বন্ধু এবারে ভালো লাগে। নেহাল বলে, তুমি দুজন দিয়ে বিয়ে করবা? কাবিলা বলে, আমার তো কোনো সমস্যা নাই, আমি দুইটা বিয়ে করতে পারতাম না, আমার আম্মুর কি টাকা পয়সার অভাব আছে? আমি দুইটা বউ পালতে পারতাম, কিন্তু ওদের মধ্যে সমস্যা আছে, দুজন সারাদিন খালি কিলাকিলি করে, পুরা ভেজাল লাগাইছে তো ইভার জন্যই নাবিলার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়েছে। নেহাল বলে, ঠিকই তো আছে,
নাবিলা তোমাকে মানা করার পরও তুমি কেন পিছে পিছে গেছো? আর তোমার মধ্যে কি শুভর ভূত ঢুকছে যে মেয়ে দেখলেই ফ্ল্যাট করতে হবে, প্রেম করতে হবে? কাবিলা বলে, আরে বন্ধু, ভুল তো আমি করে ফেলেছি। নাবিলা তো আমার বন্ধু, ও কি প্রবলেমটা বুঝবে না? আমি কতবার ওকে সরি বলার চেষ্টা করছি জানোস, ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। নেহাল বলে, আমি কি করতাম? কাবিলা বলে, তুই আমার সাথে মজা নিচ্ছিস? এখন আমি আর তুই নাবিলার বাসায় যাব। আমি নাবিলার ডাক দিলে তো নাবিলার রুম থেকে বের হয় না, তুই নাবিলার ডাক দিবি। নাবিলা যখনই রুম থেকে বের হবে আমি তখন নাবিলার কাছে হাত পা জোর করে ক্ষমা চেয়ে নেব। নেহাল বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আগে হাক করব, তারপরে তুমি পাও ধরবে। কাবিলা বলে, তুই কি জন্য হাক দিবি? নেহাল বলে, তে দেবো না, ও তো আমারও ফ্রেন্ড, এত বছর পর দেখা হবে, ওকে হাক দেবো না? কাবিলা বলে, তুই ওকে হাক টাক দিস না, তুই তো জানিস ও তোর প্রতি একটু দুর্বল। তো এই বিষয়ে তারা অনেকক্ষণ ধরে কথা বলে এবং সেই সময় ডিসিশন নেয় তারা এখন নাবিলার বাসায় যাবে এবং নাবিলার কাছে কাবিলা সই বলবে। এবং এই সিনটা এখানেই শেষ হয়ে যায় এবং পরবর্তী সিনে আমরা দেখতে পাই নেহাল এবং কাবিলা নাবিলাদের বাসায় গেছে। বাসায় আসার পর তারা কাকির খোঁজ করে, মানে নাবিলার মার খোঁজ করে যে সে কোথায়, এবং বাড়িওয়ালার সাথে নেহালের দেখা করিয়ে দেয় এবং বাড়িওয়ালা অনেকদিন পর নেহালকে দেখে অনেক খুশি হয়। এরপর কাকি আসে, মানে বাড়িওয়ালার বউ, তার সাথেও নেহালের দেখা করিয়ে দেয় এবং বাড়িওয়ালার বউ খুব খুশি হয় নেহালকে দেখে। এরপর কাবিলা নাবিলার কথা বলে যে কাকি নাবিলা কোথায়, নাবিলাকে নিয়ে আসেন, নেহালা এসে তার সাথে দেখা করবে। এই কথা যখন বলে তখন নাবিলার মা হা হু কিছুই বলে না। তারপরে আবার কাবিলা বলে, কাকি আপনি নাবিলাকে ডাক দেন তো। এই কথা শোনার পরেও তারা কিছুই বলে না। তখন কাবিলা নেহালকে বলে, নেহাল তুই জোরে নাবিলাকে ডাক দে তো, নাবিলা তোর কণ্ঠ শুনে রুম থেকে বের হয়ে আসবে। তখন নেহাল বলে, কাকি নাবিলাকে একটু ডাক দেন। কাবিলা বলে, তোদের কিছু হইবে না, আমি ডাকতেছি। এই কথা বলে কাবিলা জোরে জোরে ডাক দেয়, নাবিলা, এই নাবিলা, এই দেখ কে আইছে। তখন বাড়ির কাজের মহিলাটা বলে, সে তো বাসায় নেই, সে অসহায় বাপ মারে ফেলে বিদেশ চলে গেছে সকাল রাত পূরণ করার জন্য। তখন কাবিলা বলে, আন্টি আসলেই নাবিলা আমাদের না বলে বিদেশ চলে গেছে। তখন নেহাল বলে, আন্টি নাবিলা কোথায় গেছে? তখন নাবিলার মা বলে, অস্ট্রেলিয়া গেছে, পিএইচডি করতে গেছে, 2 বছর পর ফিরে আইব। বাড়িওয়ালা বলে, আইব না, ও ওর 2 বোনের মতো অস্ট্রেলিয়ায় থেকে যাবে। কাবিলা বলে, কাকি নাবিলা এই কাজটা কেমনি করতে পারলো? আমাদের না জানিয়ে বিদেশ চলে গেল, আমরা কেউ শুধু আমাদের বন্ধু ভাবতাম, আমরা তো ওকে আমাদের ফ্যামিলির একজন সদস্য ভাবতাম। এরপর আমরা এখানে খুব ইমোশনালি কিছু দৃশ্য দেখতে পাই। নাবিলার মা এবং বাবা অঝরে কান্না করা শুরু করে। বাড়ির কাজের মেয়েটা বলে, ও মা, আপনার কথা শুনে তো আপার দলে বা একদম কাজে বাসায় ফেলাতেছে। আমি এনাদের একটা বুদ্ধি দিছি, বলছি আপনারা তো এখনো পাক্কা জোয়ান, আপনি একটা বাচ্চা নিয়ে নেন। নেহাল পানি খাচ্ছিল, এই কথা বলার সঙ্গে সঙ্গে নেহাল মুখ থেকে সব পানি টেবিলে পড়ে যায় এবং এই সিনটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এই সিনটা অনেক ফানি ছিল। তো পরবর্তী সিনে আমরা দেখতে পাই হাবু ভাই বাজার করে বাড়ি ফিরতেছে। তখন দারোয়ান হাবু ভাইকে উদ্দেশ্য করে একটা সালাম দেয় এবং হাবু ভাই সালামের উত্তর নেয়। তারপরে দারোয়ান বলে, ভাই একটা কথা শুনে যান। হাবু ভাই বলে, পরে শুনবো নি। দারোয়ান আবার ডাকে, এরকম করে কয়েকবার করার পরে হাবু ভাই রাজি ভাই কথা শোনার জন্য এবং দাঁড়ায়। তখন দারোয়ান বলে, ভাই আমার মাথায় হাত দিয়ে দেখেন। হাওয়া ভাই বলে, মাথায় হাত দিতে হবে না, আপনি অসুস্থ হচ্ছে। তারপরেও দারোয়ান জোর করে মাথায় হাত দেওয়ার জন্য এবং হাওয়া ভাই মাথায় হাত দিয়ে বলে, আপনি তো দেখি সত্যি সত্যি জড়াইছে। এই কথা শুনে দারোয়ান তার সমস্যার কথা বলে, তার কিভাবে জড়াইছে, সে যে এই কয়েকদিন ঝামেলা করছে সবকিছু বলে। এই সকল কথা শুনে হাওয়া ভাই দারোয়ানকে বলে, বাড়িওয়ালা আপনাকে টাকা দেয়নি? দারোয়ান বলে, দিচ্ছে তো কিছু ওষুধ খাওয়ার জন্য, আপনি আমাকে কিছু টাকা দেন, ওষুধ খাবো নি। এই কথা শুনে হাওয়ার পুকুর থেকে 100 টাকা বের করে দেয় এবং বলে, ধরেন ওষুধ খায়েন। তখন দারোয়ান বলে, 100 টাকায় হবে না, আর 100 টাকা দেন। তখন হাওয়া তার অসুস্থতার কথা চিন্তা করে আর 100 টাকা দিয়ে দেয়। তখন দারোয়ান বলে, ভাই কোথায় গেছিলেন? বাজারে গেছিলেন, আমাকে কিছু সবজি দিয়েন, অসুস্থ তো এই জন্য। তখন হাওয়া ভাই বলে, আচ্ছা রুমে গিয়ে নিয়ে আসেন। এখানেই এই সিনটা শেষ হয়ে যায় এবং আমরা পরবর্তী সিনে দেখতে পাই রুমের মধ্যে সবাই বসে রয়েছে এবং সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই অনেক টেনশনে আছে। টেনশনে থাকবে না, কারণ নাবিলা তাদের না জানিয়ে বিদেশ চলে গেছে। তখন হঠাৎ করে নেহাল হেসে ওঠে। তখন কাবিলা বলে, কিরে তুই এরকম হাসতেছিস কেন? নেহাল বলে, সরি, ওই যে তখন কাজের মেয়েটা বললো না বাচ্চানোর কথা, ওই কথা মনে পড়ে হাসতেছি। কাবিলা বলে, মানে বিদেশ থাকতে থাকতে তোর নাবিলার প্রতি ইমোশন একদম নষ্ট হয়ে গেছে। তখন সবাই সবার অপিনিয়ন দেয় কি জন্য নাবিলা বিদেশ চলে গেছে বা কার কিরকম মনে হচ্ছে, কার কতটা খারাপ লাগতেছে, সবকিছু বলে। তখন নিহাল বলে, ও বিদেশ গেছে ওর ভালোর জন্যই, আবার যখন আসবে তখন দেখা হবে। তখন কাবিলা বলে, তুমি তো কথা বলবেই, কারণ তুমিও তো আমাদের ছেড়ে চলে গেছিলে না বলে। শুভও চলে গেছে কানাডায়, নাবিলাও চলে গেল, আমরা তো এখন কোনো বন্ধুই থাকলো না। তখন হাওয়াই বলে, ভাই নাবিলা কি দেখতে অনেক সুন্দর ছিল? তখন পাশা ভাই বলে,
এখানেই এই 36 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। এখন পরবর্তী এপিসোডে কি হবে ওইটাই দেখার অপেক্ষায় আমি এবং আপনারা। আমার এক্সপ্লেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এক্সপ্লেন করে তার সবকিছু বোঝানো সম্ভব না। যারা এই এপিসোডটা দেখতে চান তাদের কাজ হবে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাওয়া। টেলিগ্রাম চ্যানেলে এই এপিসোডটা আপলোড করা আছে, ওখান থেকে দেখতে পারবেন। আর হ্যাঁ, আপনারা ভিডিওতে লাইক দেন না কেন? ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।